মানে যে যেভাবে সুবিধা পায়, তাই তো? দাও দেখি, লাইভ লাইভ আসতে সাউন্ড আসলে আমি শুনতে দিচ্ছি। পলিটিক্যাল সাউন্ডটা ক্লিয়ার আসতে শুরু করে দিচ্ছি। সাউন্ড ক্লিয়ার আসছে? দেখো যে কথাটা বলছি, সামনে জিডি পরীক্ষা আছে, তাই তো? তুমি দিচ্ছ না, ঠিক আছে, যা যা দিচ্ছ। এটা দুটো পার্টে পরীক্ষা হচ্ছে কিন্তু, হ্যাঁ দুটো পার্ট বলতে প্রিলিম না, এরকম না। একটা পার্টে দেখবো কোয়ালিফাইং মার্ক থাকছে, আর একটা মেরিট লিস্ট রয়েছে, ইন্টারভিউ নেই, ফিজিক্যাল ফিটনেস রয়েছে। প্রায় 39,400 প্লাস। ওকে, প্রায় আমি কি বললাম 39,000-এর উপরে আমাদের কি রয়েছে, ভ্যাকেন্সিজ রয়েছে। এবং যদি খাটা যায় তাহলে কিন্তু সে যাই হোক বিফলটা হবে না, কিন্তু মাঠটা ঠিক মতো, তাই তো? দেখো এদের বলা হয়েছে, হ্যাঁ আমার ইচ্ছা থাকলে আমি দিতে পারবো না। আজকে করবো ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন করবে না, ক্যান্ডিডেটের উপর একটা অঙ্ক দেবো, পরিষ্কার ভাই কয়েকটা কথা শুনি। বাবা সাহেব আম্বেদকর ছাড়া তো ইন্ডিয়ান কনস্টিটিউশন হয় না। আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আছে, এটা মনে রাখবে বিশ্বের লার্জেস্ট, এবং কিছুটা ফ্লেক্সিবল, কিছুটা এটা মনে রাখবে। ফ্লেক্সিবল আর রিস্ক। ফ্লেক্সিবল কোন জায়গাটা, আর্টিকেলস গুলো যেগুলো আমরা অ্যামেন্ডমেন্ট করি, আর কিছু জিনিস আছে সেইগুলো কোনো মতে হাত দেওয়া যাবে না, সেটা রিস্ক। তা এই যে কনস্টিটিউশনটা আমাদের, এই কনস্টিটিউশন কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব নয়। বিভিন্ন দেশের যেগুলো ভালো ভালো জিনিস, ভারত শাসন আইন, এইগুলো থেকে আমরা নিয়েছি। তার কনস্টিটিউশনের প্রয়োজনটা পড়লো কেন, খুব ভালো লক্ষ্য করো। ভারত যখন স্বাধীন হচ্ছে বা স্বাধীন হলো, স্বাধীনতা লাভের পরে কয়েকটা জিনিস, 15ই আগস্ট, তাই তো, 1947, এই দিনটাতে আমরা কাগজে কলমে কি পেলাম, আমরা স্বাধীনতা পেলাম। কিন্তু ব্যাপারটা হলো, স্বাধীনতা পাওয়ার পরেও এই টাইমটা পুরোপুরি আমরা আমাদের শাসনতন্ত্রে কাজ করতে পারিনি, পুরোপুরি পারিনি। কারণটা কি? পুরোপুরি শাসনতন্ত্র আমাদের শাসনতন্ত্রে কাজ করতে পারি। এইখান থেকে বেশ কিছুটা পথ এগিয়ে আসবো, পাবো 26শে জানুয়ারি 1950। এই যে মাঝখানের এই সময়টা,
আমাদের তো এরপরে ভোটও হয়নি, ভোট আরো দেরিতে আছে। ভোট যখন হয়নি তখন নিঃসন্দেহে আমাদের শাসন প্রতিষ্ঠা হয়নি। কিন্তু দেখা গেল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল সেটাতে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল। কিন্তু কিন্তু তখনও ব্রিটেনের যে রানী ছিল তার স্বাক্ষর ছাড়া কিছু হতো না। আমরা ব্রিটেন পার্লামেন্ট সেখান থেকে পাস হয়ে রানী স্বাক্ষর করতেন, তারপরে সেটা ভারতে আইন হিসাবে লাগু হতো। তাহলে বলা যাচ্ছে কি, ভালো লক্ষ্য করো, 1947 সালের পরেও কিন্তু আমরা এই যে জায়গাটা, এই গ্যাপটা আমরা তেমন কোনো আইন প্রণয়ন করতে পারিনি। কারণটা সংবিধানে বলা হলো, আমাদের সংবিধানে দেখো এক্সিকিউটিভ হেড আর একটা নমিনাল হেড। এই নমিনাল হেড বলা হলো প্রেসিডেন্টকে, এক্সিকিউটিভ বলা হলো প্রাইম মিনিস্টার। আমাদের যে লোকসভা রাজ্যসভা যে দু পক্ষ আছে, এই দুটো পক্ষের বিলটা পাস হলো, রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি যদি তাকে সম্মতি দেন তাহলে সেটা কি হচ্ছে, আইনে পরিণত হচ্ছে। তাহলে এই আইনের জন্যই তো আমার ব্রিটেনের রানীর কাছে দেখা গেল 1950 সাল 24 জানুয়ারি, কি বললাম, 1950 সাল 24 জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি নির্বাচিত, এবং হি ইজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এবং এই তারিখটাতে সংবিধান কার্যকর। রাষ্ট্রপতি নির্বাচিত, সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে আমরা রিপাবলিক ইন্ডিয়া হল। ক্লিয়ার? রিপাবলিক ইন্ডিয়া কবে থেকে? 26 জানুয়ারি 50 থেকে। কারণ তারপর থেকে আর ইংল্যান্ডের শরণাপন্ন আমাকে হতে হয়নি। তাহলে আমাদের এইখানকার যে আইনগুলো হতো বা বিলগুলো পাস হতো, সেটাকে স্বাক্ষর করতেন কে? রাষ্ট্রপতি। আইন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইভাবে আমার সংবিধানটা চলা শুরু করল। কিন্তু এইটুকুনি আলোচনাতে দেখলাম ব্রিটেন থেকেই জিনিসগুলো নিয়েছি। মনে রাখবে, ভারত শাসন আইন থেকে প্রচুর কিছু নিয়েছি, ব্রিটেন থেকে নিয়েছি, ইংল্যান্ড থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা নিয়েছি, জাপান থেকে নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। সেখানকার সব থেকে ভালো ভালো জিনিস সেটা কি কি? আলটিমেটলি কোনখান থেকে কি নিয়েছি সেটা আনার চেষ্টা করবো, তাই তো? সবার আগে ফ্রম ইউকে, ইউনাইটেড কিংডম। মনে রাখবে, ইউনাইটেড কিংডমের যেটা কনস্টিটিউশন সেটা কিন্তু আনরিটেন। কি বললাম? মনে থাকবে না আমার? আনরিটেন মানে এরকম না যে লেখা নেই। তার আনরিটেন শব্দের অর্থ হচ্ছে তোমার, ওনারা যে সংবিধানটা লিখেছেন সেটা কি করে লিখেছেন। মেনলি দেখা গেল কি, মেনলি দেখা গেল তখনকার আগে যে রাজারা ছিল, তারা বিভিন্ন শর্ত বা বিভিন্ন নিয়ম কানুন পেশ করতেন প্রজাদের উদ্দেশ্যে, সেটাই ওদের হয়ে গেছিল কি সংবিধান। তাহলে এখান থেকে কি নিবে? সবার আগে নমিনাল হেড, এই কথাটা তুই স্যার এই কথাটা কি? নমিনাল হেডের বাংলা হচ্ছে নাম সর্বস্ব রাজা, নাম সর্বস্ব শাসক। ঠিক আছে, ভালো। এটা করতে গেলে ব্রিটেন মানে পদটাকে নিয়ে, কিন্তু প্রেসিডেন্ট কথাটা আবার কিন্তু আমেরিকা থেকে। এবার একটু ডিসকাস।
আমি ভারতের পরিপ্রেক্ষিতে দেখবো, হ্যাঁ ভারতের আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত, তার মানে আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট, তাই তো? ইলেক্টেড তাহলে ভোট কারা দেয়? তো ভোট কারা দেয়? তাহলে যেটা আমাদের এর জন্য কিন্তু জেনারেল ইলেকশন হয় না, ভালো প্রেসিডেন্ট ইলেকশন হয়, সেটা কি ইলেকশন? জেনারেল ইলেকশন না, জেনারেল ইলেকশন দুটো হয়, একটা লোকসভা, একটা বিধানসভা। যেসব নির্বাচনে আমরা উইথ কমন ভোটার্স যারা প্রত্যক্ষভাবে যেখানে অংশগ্রহণ, সেখানে আমরা কেবল লোকসভাতে এবং বিধানসভাতে আমাদের ভোটাধিকার পেশ করতে পারি। তাই এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এটাকেও কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন। ঠিক আছে, তাহলে কারা? মনে রাখবে এমপি অ্যান্ড এমএলএসরা দেয়। ক্লিয়ার? তাহলে যখনই তোমাকে আমি বললাম এমপি এবং এমএলএ দেয়, তখন আমার নাম সেখানে নাই, তাই তো? হ্যাঁ, এমএলএ ইনডাইরেক্ট। এবার দেখা গেল এমপি বলতে মেম্বার অফ পার্লামেন্ট। খবর দেখো, এমপি বললেও তো লোকসভা রাজ্যসভা চলে আসলো, নাকি না? রাষ্ট্রপতি যখন নির্বাচন হচ্ছে লোকসভাতে, এখন তো আর নেই। যে দুজন নমিনেটেড ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, তারা দিতে পারতেন না। আর রাজ্যসভাতে আমরা দেখবো 12 জন রয়েছে। কজন রয়েছে? 12 জন রয়েছে। এরা ভোট দিতে পারেন না। আমি ক্লিয়ার করি। এমএলএ বলতে কি? বিভিন্ন রাজ্যের বিধানসভা। কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চলের না, কেন্দ্র শাসিত অঞ্চলে দু জায়গায় খালি হয়। সেটা কোথাকার? র্যালি অ্যান্ড পুরুচেরি। এই জায়গায় ভালো হবে। তাহলে একটা প্রশ্ন হতেই পারে যে আমাদের যারা ভোট দেয় ইলেকশন অফ প্রেসিডেন্ট, আমরা পাই না, ইনডাইরেক্টলি ভোট। তাহলে আমরাই তো এদেরকে ভোট দিয়েছি, এরা তারপরে দিচ্ছি। এমপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা অ্যাংলো ইন্ডিয়ানে এখন আর নেই, কিন্তু এখন নেই, ওরা পারতো না। আর রাষ্ট্রপতি যে 12 জন সদস্যকে নির্বাচিত করে, তারা রাজ্যে বিধানসভার পদ থেকে দিতে পারে। একমাত্র কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে বলি, তারা পারে না। তাও ভুল বললাম, পারে না, দু জায়গায় পারে, দিল্লি আর পুরুচেরি। এই পদটা ওখান থেকে আমরা নিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মুছি তাহলে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ক্যাবিনেট সিস্টেম। এবার তুমি বলবে স্যার যারা এমপি হলো সকলেই কি ক্যাবিনেটে? না, ডেফিনেটলি না। দেখা যাচ্ছে 272টা, এখন 272টা সিট দরকার টু ফর্ম দি গভর্নমেন্ট। তাহলে এই যে আগে 273 ছিল, এই যে 272টা আমাদের এমপি দরকার টু ফর্ম দি গভর্নমেন্ট ফর্ম করে। তাহলে এরা তো রুলিং পার্টি হচ্ছে। এরা কি হচ্ছে? রুলিং পার্টি। তাহলে এরা কি সকলে মন্ত্রী হবে, ক্যাবিনেট হবে? না, এদের থেকে নির্দিষ্ট পার্সেন্টেজ কি হয়? ক্যাবিনেটে আসে। এই যে ক্যাবিনেট সিস্টেম, এই সিস্টেমটাও নিচে করতে আমি জানতো 3 নাম্বার জানতো পিএম মানে এই প্রাইম মিনিস্টারকে বলা হয় কি এক্সিকিউটিভ, তাই তো? এক্সিকিউটিভ তার মানে এই প্রধানমন্ত্রীর ওপরেই কিন্তু পুরোপুরি টিকে থাকে শাসন ব্যবস্থা। বললাম প্রধানমন্ত্রীর ওপরেই টিকে থাকে শাসন। এবার প্রধানমন্ত্রী কতটা পাওয়ারফুল, এই যে পিএম বললাম, পিএম এর উপরে নির্ভর করে
মন্ত্রী পরিষদে স্থায়ী মন্ত্রী পরিষদের স্থায়ী। এবার হাজার প্রধানমন্ত্রী হাজার ডিস্টার্ব ক্রিয়েট করে না, তাহলে এরকম তো হতে পারে যে প্রধানমন্ত্রী যেসব কথা বলছে আমার পছন্দ হচ্ছে না, হতেই পারে, তাহলে অন্ত কোনো অসুবিধা হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে একমাত্র পাওয়ার থাকে তুমি যে মন্ত্রী আছো তোমাকে সরিয়ে বের করে দাও অথবা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করবে। দেখা গেল না খুব বড় বিদ্রোহ হয়ে যাচ্ছে এরকম কিছু। এবার প্রধানমন্ত্রী যদি পদত্যাগ দেখি কে পেয়েছে আমি কি লেখা আছে সমস্যা আজকে প্রাইজ দিয়ে দিল কি গঙ্গা জলঙ্গি গঙ্গা জলঙ্গি পুস্তক ছিল আমরা কম বেশি করতে বলতে না ও আবার আবৃত্তি হয় ওর দিকে আরো আবার এখন ব্যায়াম শিখছে ব্যায়ামে হেভি পাস আবৃত্তি যেতেই হবে ব্যায়াম যেতেই হবে পড়ালেখা নিয়ে চেষ্টা এই যে স্কুলে বহুদার স্কুলে পড়ে তো স্কুলে নাম আছে কোনো আবৃত্তি অনুষ্ঠান যদি হয় হ্যাঁ ওর ডাক পড়ে সিভিল ড্রেস পড়ে মানে স্কুলের ইউনিফর্ম পড়ে না বিশাল নেতা নেতা মানে এখন থেকে নেতা কাটার মতো এরকম। আমি সবসময় বলি আবৃত্তিটা সব কিছু ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো পড়ালেখাটা যদি তোমার ঠিক না থাকে কোনো দাম নেই। আবার আমাকে শোনাই শচীন টেন্ডুলকার তো কলেজে পড়েনি, কি বলবো কি বলবো আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা বাস্তব। একটা কথা বলে চেষ্টা করলেই সফল হয় এটা কিন্তু সত্য কথা নয়। চেষ্টার পিছনে থাকে বেশ কিছু পারিপার্শ্বিক অবস্থা যেটা সাপোর্ট না হলে তুমি কোনোদিন দাঁড়াতে পারবে না। ওটা হলো অ্যাডের কথা হার কে আগে ওই হার কে আগে না হার কে আগে জিতে বলে ও জানে ওই হার কে আগে জীবন হবে না। আমি একটা কথা বলি বারবার হারবে নতুন হারাহারি একই জিনিস বারবার হারলে হবে না। তাহলে আমি যদি একই জিনিস বারবার ভুল না করি তার জন্য আমার একটা ভালো ট্রেনার দরকার তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যেমন প্যারা অলিম্পিকে আমাদের এতগুলো মেডেল আনলো কিন্তু অলিম্পিকে যেটা সেটা আনতে পারে না। এত 500 কোটি টাকা খরচ হয় ওখানে 200 কোটি টাকা খরচ করে আর যা কিছু বোগ্রাসে খেলছে ক্রিকেট না কাবাডি না ফুটবল না হকি না আদার্স খেলা নেই প্রচুর খেলা আছে যা কিছু বোগ্রাসে ক্রিকেট কটা বছর ক্রিকেট হচ্ছে কারণ বললেই তো সোশ্যাল মিডিয়া ছাড়তে শুরু করে ছাড়বে যেটা বলছি। তাহলে প্রাইম মিনিস্টারের ওপরে ডিপেন্ড করে কে কোন মন্ত্রী থাকবে তাই আমি বিদ্রোহ করবো না এবং প্রাইম মিনিস্টার যদি পদ থেকে ছেড়ে দেয় তাহলে সরকারের পতন হয়ে যায়, তাহলে কোনো মন্ত্রীর অস্তিত্ব থাকবে না। প্রধানমন্ত্রীর পদটা কিন্তু আজীবন না, পার্মানেন্ট না। দেখা গেল অনাস্থা হলো, ভালো বুঝবো অনাস্থা মানে তোমার উপরে আমার আস্থা নেই, আস্থা মানে বিশ্বাস নেই। এটার ওপরে একটা জিনিস শুনে রাখো, অনেকের ভুল ধারণা আছে অনাস্থা প্রস্তাব বিরোধী দল ডাকবে তা না। এটা আমরা পেয়েছিলাম যদি সম্মতি না এটা পেয়েছিলাম জওয়াহরলাল নেহরুর সময় ট্রিপল ইনি কংগ্রেসের ছিল কিন্তু চীনের সাথে আমরা যুদ্ধ হেরে গেছিলাম, উনি প্রধানমন্ত্রী এগেন্সে অনাস্থা এই যতবার অনাস্থা হচ্ছে ঠিক মনে হচ্ছিল কতবার মাত্র 2বার হয়তো অনাস্থার রেজাল্ট ঠিক আছে সরকার পড়ে গেছে। তা অনাস্থার ফলে যদি প্রধানমন্ত্রী এগেন্সে সরকার এগেন্সে প্রধানমন্ত্রী এগেন্সে অনাস্থা করা সেখানে যদি প্রধানমন্ত্রী পদচ্যুত হয় তাহলে সরকারটাই, কেননা আমার সংবিধানে এরকম কিছু লেখা নেই যে প্রধানমন্ত্রীর অবর্তমানে পার্মানেন্টলি অন্য কেউ প্রধানমন্ত্রী স্থলাভিষিক্ত হবে। পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি টাইপ
আমাদের পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট, তাই তো? এবং যে কোনো কক্ষে, এটা ধরো রাজ্যসভা, এটা হলো আমি যে কোনো কক্ষে বিল উত্থাপন করতে পারি, একমাত্র মানি বিল ছাড়া। মানি বিল কিন্তু আমাদের এই বিলটা যায় কোথায়? রাষ্ট্রপতি সই করে। তাহলে এই যে পার্লামেন্টারি সিস্টেম আছে, দুই কক্ষ বিশিষ্ট সিস্টেম আছে, এই সিস্টেমটাও নিয়েছি কোত্থেকে? আবার দেখো, এই রাজ্যসভা লোকসভার মধ্যে মোস্ট পাওয়ারফুল হচ্ছে কে? লোকসভা। কেন? লোকসভা যারা সদস্য তাদেরকে তো আমরা ইলেক্ট করি ডাইরেক্টলি, এবং এরাই সরকার গঠন করে। এই কনসেপ্টটাও আমি নিয়েছি কোত্থেকে? এই কনসেপ্টটাও নিয়ে হয়েছে ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে। এবার আর একটা তোমার, আচ্ছা, স্পিকারও ওখান থেকে নিয়েছি। এবার বলতো তোমার সিটিজেনশিপ কটা? একটা, সেটা নবদ্বীপেও যা, যেটা কন্যাকুমারীতেও সে, তার সিঙ্গেল ছিল। এখানে একটা কথা বলা, ফেসবুক তো খুব ভালো জিনিস দেখা যায়, নাম আমার মনে, আমি তো ভিটামিন সি স্মৃতিশক্তি মনে থাকে না, বলা উচিত। বড় বড় কবি কিছু আছে কিন্তু ভালো বলে। তার মধ্যে একজন বলছেন, কোথেকে পেয়েছেন আমি জানি না, আমি পেলাম না, আমেরিকাতে বলে ছেলে মেয়ের নামের সাথে বাবার নাম থাকে। কথাটা ঠিক, কিন্তু তারপরের কথাটা অত্যন্ত গায়ে লেগেছে আমার। অত কী কারণে প্রতিবাদ হয় না জানে, বলছে কারণটা হলো ওদের বাবার থেকে। এরা বলছে এগুলো অবান্তর। সে যাক, ভালো এদিন থাকলো। নেক্সট